পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আগামী 12ই আগস্ট বুধবার আসতে চলেছে অত্যন্ত বিরল এবং মহা পুণ্যময় তিথি। কারণ এই শ্রাবণ মাসের অমাবস্যার দিন ঘটবে 2026 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাই অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অনেকটাই বেশি থাকবে, যাকে শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা বলা হয়। আর তার ফলেই এই অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে দিনে তৈরি করেছে এক মহাযোগ। কারণ এই শ্রাবণ মাস বন্ধুরা মহাদেবের অতি প্রিয় মাস। এই মাসে লক্ষ লক্ষ ভক্তরা বাবার কৃপা লাভের জন্য বাবার পুজো অর্চনা এবং ব্রত রাখেন। কারণ এই মাসে মহাদেব সমুদ্র মন্থন থেকে নির্গত হলাহল বিষ গ্রহণ করেছিলেন। তাই এই মাসের মাহাত্ম্য বন্ধুরা অনেক বেশি। ফলে এই মাসে এই শ্রাবণী অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে সৃষ্টি করেছে এক বিরল মহাযোগ। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলে কিন্তু সারা বছর চরম দুঃখ দারিদ্রতা এবং দুর্ভাগ্যের ভুগতে হয়। এবছর 2026 সালে এই শ্রাবণ মাসে এই শ্রাবণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট শেষ হয়ে, মানে 12ই আগস্ট বুধবার দিন মধ্যরাত 1:52 থেকে সেই দিনেই রাত 11:06 পর্যন্ত। ফলে উদয়াতিথি অনুসারে আগামী 12ই আগস্ট বুধবারই পালিত হচ্ছে 2026 সালের শ্রাবণী অমাবস্যা। আর এই দিনেই ঘটছে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা শুরু হবে আমাদের ভারতীয় সময় অনুসারে আগামী 12ই আগস্ট বুধবার দিন রাত 9:04 থেকে রাত 1:23 পর্যন্ত। এবং পূর্ণগ্রাস শুরু হচ্ছে এই দিন রাত 10:30 থেকে রাত 12:30 পর্যন্ত। কিন্তু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমাদের ভারত আর বাংলাদেশে অদৃশ্য। ফলে গ্রহণের আগে আপনারা সকল প্রকারের শুভ কর্ম, তর্পণ, পুজো অর্চনা, সন্ধ্যা আরতি, তুলসী পাতা অর্পণ করা, এই রকম সকল কার্য আপনারা করতে পারবেন। কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের প্রথম পূর্ণগ্রাস হবে এবং এই শ্রাবণী অমাবস্যা মহাযোগে ঘটবে, ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে। শাস্ত্র বলছে যে শ্রাবণী অমাবস্যায় মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, হনুমানজি, শনিদেব, মহাকালী এবং যে কোনো দেবদেবের ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জপে বা সামান্য কিছু কার্য বা টোটকা পালন করলে বিশেষ ফল প্রাপ্ত হবে সেই বাড়িতে এবং সেই ব্যক্তির জীবনে। ভগবান সারা বছর পরম সুখ, শান্তি এবং অর্থে ভরিয়ে দেন। এবং এই দিনে এই অমাবস্যা চলাকালীন কিছু কার্য বা কিছু খাবার যদি আমরা ভুল করেও খেয়ে ফেলি, সারা বছর বিভিন্ন সমস্যায় আমাদেরকে ভুগতে হবে। আমাদের অজান্তেই আমরা বাড়িতে অশুভ শক্তি এবং অলৌকিকে আকর্ষিত করি। ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী এবং দেব দেবীর বাস হয় না। তাই অবশ্যই আপনারা কিন্তু এই অমাবস্যা চলাকালীন এই খাবারগুলো খাবেন না এবং এই কার্যগুলো ভুল করেও করবেন না। এবং এই অমাবস্যা চলাকালীন যদি সামান্য ফলটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সারা বছর আপনারা রাজার হালে থাকবেন। আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত।
তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো মন দিয়ে শুনুন। প্রত্যেক মানুষ চায় তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক, কিন্তু এমনটা সম্ভব নয়। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পরে দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। জীবনে দুঃখের সময় কাটানো অনেকটাই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। এবার আসুন, সূর্যগ্রহণে যেসব খাবার ও অভ্যাস এড়িয়ে চলা উচিত। গ্রহণের সময় আধ্যাত্মিক ও শারীরিক বিশুদ্ধতা বজায় রাখতে এই অভ্যাস ও খাবার ত্যাগ করতে হয়। রান্না করা ও বাসি খাবার গ্রহণের আগে বা গ্রহণ চলাকালীন সময় রান্না করা খাবার খাওয়া উচিত নয়। এর ফলে নেতিবাচক শক্তি শোষণ করে বলে বিশ্বাস করা হয়। আর সেই কারণে বলা হয়, আগে থেকে যদি আপনারা বাড়িতে অনেক কিছু রান্না করে থাকেন তাহলে গ্রহণ লাগার আগে সেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন। তাতে গ্রহণের খারাপ প্রভাব সেই খাবারকে নষ্ট করতে পারে না। আমিষ খাবার গ্রহণ চলাকালীন বর্জন করুন। মাংস ডিম খাওয়া গ্রহণের সময় এড়িয়ে চলাই ভালো, এতে শরীর ভালো থাকবে। দুধ জাতীয় খাবার, দুধ দই পনির ইত্যাদি গ্রহণ চলাকালীন সময় খেতে নিষেধ করা হয়, তাই এই খাবারগুলো ভুলেও গ্রহণের মধ্যে খাবেন না। গ্রহণের মধ্যে বাইরে থেকে কিনে আনা ফাস্ট ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভাজা ভুজি খাবার কেউই খাবেন না, এতে নিষেধ করা হয়। বলা হয় এগুলি খেলে হজমে কষ্ট হয়। বিশেষ করে গর্ভবতী মহিলারা গ্রহণের মধ্যে ক্যাফিনযুক্ত উদ্দীপক চা বা কফি পান করবেন না, এতেও নিষেধাজ্ঞা আছে। এর পরিবর্তে শরীরকে সতেজ রাখতে খেতে পারেন নারকেল বা ডাবের জল, হলুদ দুধ, এতে রোগ প্রতিরোধ সহ নানা গুণাগুণ রয়েছে। এটি শরীর ও মনকে শান্ত করবে। ক্ষুধা নিবারণের জন্য নিজের শরীর বুঝে সীমিত পরিমাণে ড্রাই ফ্রুটস, কাজু, কাঠবাদাম, আখরোট, কিশমিশ এগুলো অল্প পরিমাণে খাবেন, এতে মানবদেহের শক্তি সরবরাহ করবে। এবার আসুন জেনে নেওয়া যাক কিছু শক্তিশালী টোটকা বা উপায়ের বিষয়ে। এই উপায়গুলো যে কোনো রাশির মানুষ পালন করতে পারেন। 1. সূর্য আরাধনা। গ্রহণের পরের দিন থেকে টানা 15 দিন সকালে সূর্যোদয়ের সময় তামার পাত্রে পরিষ্কার জল, সামান্য লাল সিঁদুর এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যকে পুড়িয়ে ছাই করে দেবে। 2. দান ধ্যান। গ্রহণের পরপরই কোনো অভাবী বা দরিদ্র মানুষকে অন্ন বা সাদা বস্ত্র দান করুন। শাস্ত্রমতে গ্রহণের পর দান করলে তার পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায়, যা আপনার কর্মফলকে শুদ্ধ করে। 3. নীরবতা বা মৌনব্রত। এই 15 দিন নিজের পরিকল্পনা, নিজের লক্ষ্য বা নিজের ইনকাম নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না। নিজের শক্তিকে ভেতরের দিকে ফোকাস করুন। নীরবতায় যে বিস্ফোরণ হয় তা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী হয়। জীবন কোনো স্থির জলাশয় নয়, এটি একটি প্রবাহমান নদী। কখনো এতে ভাটা আসে, আবার কখনো আসে প্রবল জোয়ার। 12ই আগস্ট 2026-এর এই সূর্যগ্রহণ আপনাদের জীবনে সেই জোয়ার নিয়ে আসতে চলেছে। যাদের জীবনে এখন কেবল অন্ধকার, তারা বিশ্বাস রাখুন আপনাদের গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। এই 15 দিন আপনাদের জীবনকে নতুন করে লেখার সুযোগ দিচ্ছে মহাবিশ্ব। নিজের উপর বিশ্বাস রাখুন, কর্ম করে যান এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন।
আজকের আলোচনা এখানে শেষ করলাম। কালকে আসবো নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।